সবাইকে স্বাগত। আমরা কম্পিউটার স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছি একটি এলবো এবং দুটি ফ্ল্যাঞ্জ এবং প্রত্যেকটি ফ্ল্যাঞ্জে 4টি করে ক্যাপ টাইপ বোল্ট আছে। তো এখানে বেশ কিছু কাজ আছে, চ্যাম্পার আছে, ফিলেট আছে এবং 5 কিভাবে আঁকতে হয় অর্থাৎ এলবো কিভাবে আঁকতে হয় আমরা সেটা দেখব। তো সেজন্য আমরা নতুন একটি উইন্ডো নিচ্ছি। আমরা ফ্রন্ট প্যান থেকে শুরু করব। ফ্রন্ট প্যান স্কেচ। প্রথমে আমরা কি করব, কিছু লাইন আঁকবো। ইয়েস, সো এইটা একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি আমি। এটা হচ্ছে 150 এবং এটা হচ্ছে রেডিয়াস হচ্ছে 260 এবং এইটাকে এবং এইটাকে সমান করে দেব। ওকে, এখন আমি রাইট প্লেনে স্কেচ করব। রাইট প্লেনকে নরমাল টু করে নিচ্ছি। এখানে পরপর দুইটি বৃত্ত আঁকবো। ওকে, প্রথম বৃত্তটি হচ্ছে 290, পরেরটি 210। দেন আমি আমার এখান পর্যন্ত কাজ শেষ। আমি এখন এটাকে কি করব, সোয়েপ্ট, বস এবং বেজের সাহায্যে এটাকে পাতে পরিণত করব। পাত এবং প্রোফাইল আমার কাছে আছে এখানে। তো এটা হচ্ছে আমার প্রোফাইল এবং এটা হচ্ছে আমার পাত। আমি যদি এটা আইসোমেট্রিক দেখি তাহলে বুঝতে পারবো এটা হচ্ছে আমার এলবো। ওকে, এখন আমরা এটাকে একটু কালার দিয়ে দিই, তাই দেখতে সুন্দর দেখাবে। যেন একটা কালার নিচ্ছি। মেটাল থেকে একটা কালার নিই, ব্রাশ। ওকে, সো এইটাকে এখন যে কোনো একটা প্রান্তকে, আমার দুই প্রান্তেই ফ্ল্যাঞ্জ আছে, তো যে কোনো একটা প্রান্তকে আমি নরমাল টু করছি। ওকে, নরমাল টু করে এখানে আমার সেন্টার রেক্টেঙ্গল নেওয়া আছে, আমি সেন্টার রেক্টেঙ্গল আঁকবো। এখান থেকে এটাকে, এখান থেকে সেন্টার রেক্টেঙ্গল আঁকবো। সো সেন্টার রেক্টেঙ্গলের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনগুলো আমরা একটু দেখে নিতে হবে। এটা হচ্ছে 360 এবং আরেকটা যেটা করব, আমার এইটাকে এবং এটাকে সমান করে নেব। ওকে, তো এখানে আরো একটি সেন্টার রেক্টেঙ্গল রাখতে হবে, সেটা হবে 260 এবং একইভাবে আগেরটার মতো করে দুইটাকে সমান করে নিতে হবে। ওকে, এবং আরেকটি কাজ করতে হবে যে আমরা যদি এক্সট্রুড করি, এখন সে পুরোটাকে মনে করবে যে এক্সট্রুড করতে হবে। তো সে যাতে এক্সট্রুড কতটুকু করতে হবে সেটা যাতে বুঝতে পারে, সেজন্য আমাদেরকে কনস্ট্রাকশন কিছু লাইনে পরিণত করতে হবে। যেমন আমি এটাকে এবং এটাকে কনস্ট্রাকশন লাইনে পরিণত করব ফর কনস্ট্রাকশন। ওকে, এখন আমি যাব এক্সট্রুড বসে, শুধুমাত্র এটাকে ধরবো, একটু আইসোমেট্রিক দেখি। ওকে, এখন ডিরেকশন দেখাচ্ছে সামনের দিকে, আমি এটাকে পিছনের দিকে করে দেবো। ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছি। ডিরেকশন করব 2 ইঞ্চি, 50 mm করব। ওকে, পুরোটা ব্লাইন্ড হয়ে গিয়েছে। আমার ব্লাইন্ড কিন্তু আমার চাইনি, আমি একটু ব্যাকে যেতে হবে। এক্সট্রুড বস 50 mm, ব্লাইন্ড থাকবে। এখানে কন্টুরে যেতে হবে, কন্টুরে গিয়ে এটাকে ধরতে হবে, 50 থাকবে। ডিরেকশন কি ঠিক আছে? ডিরেকশনটা দেখে নিতে হবে একবার। ডিরেকশন এদিকে দেখাচ্ছে, ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। ওকে, এখন ঠিক আছে মনে হচ্ছে। ইয়েস, এখন ঠিক আছে। সো আমাকে কি আরেকটু কাজ আছে, এখানে ওই প্রান্তে একইভাবে একটি ফিলেট করতে হবে।
সো এটাকে চ্যাম্পার ফিলেট করে নিচ্ছি, সবগুলোকে একই সাথে হবে 10। ওকে, 20 করে নিই, 20 করে নিচ্ছি। ওকে, এখানে একটু চ্যাম্পার আছে, চ্যাম্পারটাও করে তো এখানে। দশ 45। ওকে ওকে, সো এখন আমরা কি করব, এখানে আমার 4টি বোর্ডের ছিদ্র হবে। সো আমি রাইট প্লেনে চলে যাচ্ছি। ওকে, এখানে আমি কি করব, আবার একটি সেন্টার রেক্টেঙ্গেল আঁকবো। এবং এটাকে আমি ফর কনস্ট্রাকশন হিসেবে নেব। ওকে, ডায়ামিটার দিয়ে দেব 260 প্রথমটির মতো। ওকে, এবং কি করব, এই দুইটাকে সমান করে দেব। ওকে, এখন আমরা স্কেচ থেকে বের হয়ে আসব এবং হোল উইজার্ড থেকে 4টি ছিদ্র করব। এখানে টাইপস দেওয়া আছে, টাইপের মধ্যে আমরা কিছু স্পেসিফিকেশন আছে, যেমন হচ্ছে এটা হবে ANSI মেট্রিক, সকেট হেড ক্যাপ স্ক্রু, এবং হচ্ছে সাইজ হচ্ছে M6, ফিট হচ্ছে নর্মাল। এখানে দেখা যাচ্ছে থ্রো হোল ডায়ামিটার 30, তার হচ্ছে কাউন্টার বোর্ড ডায়ামিটার হচ্ছে 60 এবং কাউন্টার বোর্ড ডেপথ হচ্ছে 10। এবং এখানে একটি বিষয় হচ্ছে মনে রাখতে হবে, অ্যান্ড কন্ডিশনটা আমাদেরকে ঠিক করে দিতে হবে। অ্যান্ড কন্ডিশন হবে আপ টু নেক্সট, অর্থাৎ আমাদের 50 পর্যন্ত থিকনেস নেওয়া আছে ফ্ল্যাঞ্জের, আপ টু নেক্সট পর্যন্ত এটা ছিদ্র হবে। তো আমরা 3D স্কেচে যাচ্ছি। এই পয়েন্টগুলো ঠিকঠাকভাবে বুঝে যাওয়ার জন্যই নতুন করে আবার আমাদেরকে একটি সেন্টার রেক্টেঙ্গেল আঁকতে হয়েছে। ওকে, আমরা যদি আইসোমেট্রিক দেখি তাহলে বুঝতে পারবো ছিদ্র হয়েছে কিনা। ওকে, তো এটাকে আমি হাইড করে দেবো এখন। হাইড, এটা এখন আর দেখা যাচ্ছে না। ওকে, ঠিক একইভাবে আমাদেরকে কি করতে হবে, ওই পাশে অপর পাশেও করতে হবে আমাদেরকে একইভাবে ফ্ল্যাঞ্জ। সেটা করে নিচ্ছি আমরা। একইভাবে সেন্টার রেক্টেঙ্গেল রাখবো। সেন্টার থেকে হয়েছে কিনা একটা কনফিউশন তৈরি হচ্ছে। ওকে, এটা হচ্ছে 360 এবং এটাকে আবারও সমান করে দেব। ওকে, দ্যাটস ইট। আরেকটা আঁকবো, সেটা হবে ফর কনস্ট্রাকশন এবং এটার ডাইমেনশনগুলো দিয়ে দিচ্ছি 260 এটাকে এবং এটাকে সমান করে দেব, সমান। ওকে, এখন আমরা আবারও এটাকে এক্সট্রুড বস করব। তো আইসোমেট্রিক দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। ডিরেকশন দেখাচ্ছে উপরের দিকে, আমরা উপরের দিকে চাই না, আমরা চাই নিচের দিকে। নিচের দিকে 50 পর্যন্ত হবে এবং আমাদেরকে এখানে কন্টুরে ঠিক করে দিতে হবে কোনটুকু করবো, আমরা এইটুকু করব। ওকে, এটাকে নর্মালটা করি। এখানেও একইভাবে 4টি ছিদ্র করতে হবে। সো এখানে আমরা আবার একটি রেক্টেঙ্গেল রাখবো। স্কেচ থেকে বের হয়ে যায়। এটাকে কনস্ট্রাকশন দিতে হবে। আচ্ছা, এটা হবে 260 এবং এটাকে সমান করে দেব।
ওকে, এবং এই পুরোটাকে ধরে আমি কনস্ট্রাকশন করে দেব ফর কনস্ট্রাকশন। এই যে এখানে আছে নিচের দিকে ফর কনস্ট্রাকশন। ওকে, এখন এখানে আমি 4টি চিত্র নেব। আমাদেরকে স্কেচ থেকে বের হয়ে আসতে হবে। অলওয়েজ এট আগের মতোই দেওয়া আছে, দ্বিতীয়বার দিতে হবে না, আপ টু নেক্সট পর্যন্ত। পজিশনটা ঠিক করে দিতে হবে। 3D স্কেচ নেব, সেখান থেকে এই পজিশন, এভাবে 4টা পজিশন আমরা ঠিক করে দেব। ওকে, এই পর্যন্ত। আমি যদি আইসোমেট্রিক দেখি, ওকে, আমাদের 4টি চিত্র হয়েছে। ওকে, এখানে একটু ফিলিয়েটের কাজ বাকি আছে, একইভাবে 4টাকে এসে ধরে নিয়েছে। ওকে, 20, এবং এখানে একটি কাজ চ্যাম্পার করব আমরা, চ্যাম্পার করব, এটা হবে 45 ডিগ্রিতে। ওকে, সো এইটুকু হচ্ছে আমাদের কাজ। আমি এখানে যে কনস্ট্রাকশন লাইনগুলো এঁকেছি সেগুলো হাইড করে দিচ্ছি, তাই দেখতে সুবিধা হবে। সো এই হচ্ছে আমাদের এলবো, যেটি 2টি ফ্যান সহ আছে। সো আমরা যদি চাই এইভাবে 5 আঁকতে পারি, এলবো আঁকতে পারি। সো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।